আপা আব্বা আমি তো ব্যারিস্টারি পাস করছি। কি তুই ব্যারিস্টার হয়ে গেছো? আরে ভগবান, আমার যে কি খুশি লাগতেছে তুই ব্যারিস্টার হয়ে গেছো। আমার পরিশ্রম সার্থক হয়েছে বাজান। আমার যে কি আনন্দ লাগতেছে রে বাজান, খুব আনন্দ লাগতেছে। আব্বা আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করে পড়ালেখা করছি, অনেক চেষ্টা করছি আব্বা। আমার আব্বার স্বপ্ন আমার পূরণ করতেই হইবে। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছি আব্বা। আজকে আমার যে কি ভালো লাগতেছে যে তোমার মুখে আমি হাসি ফোটাইতে পারছি। বাজার গরিব মানুষের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সব স্বপ্ন পূরণ করতে পারিস না। যখন ওই স্বপ্নগুলো পূরণ হয়ে যায় তখন যে কি আনন্দ লাগে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আজ আমি সত্যি অনেক খুশি। তোর মায়ের যদি আজকে বাইরে থাকতো তোর কিন্তু কত খুশি হইত, খুব খুশি হইত। তোর মায়ের তোরে জড়াই ধরতো ওই দৃশ্যটা আমি আজকে দেখতে পারলাম না। আব্বা তুমি কাইন্দ না তো। আজকে যদি মা বাইসে থাকতো তাহলে যে কত খুশি হইতো, পুরো এলাকার মানুষের জানাই দিত আমার ছেলে ব্যারিস্টার হয়েছে। কি হয়েছে? মা বেঁচে নাই তো কি হয়েছে? আমার আব্বা তো আছে, আমার আব্বা খুশি তো পুরো দুনিয়া খুশি। ঠিকই কইছ। আমি আমি মেলা খুশি। আজ আমি সবাই বুক খুলে কমো আমি মুসি হইয়াও আমার ছেলে ব্যারিস্টার, আমি আমার ছেলের ব্যারিস্টার বানাইছি। বাদান এতদিন তো অন্য অন্য ব্যারিস্টারকে জুতা পালিশ করছি, আজকে আমার নিজের পোলায় ব্যারিস্টার হয়েছে, তার জুতা আজকে আমি পালিশ করব। দে তোর জুতাটা দে। আরে আব্বা তুমি কি কইতেছো? তুমি আমার জুতা কেন পরিষ্কার করবা? আরে বাদান এতদিন তো আমি আমার ছেলের জুতা পালিশ করছি, আজকে আমি ব্যারিস্টারের জুতা পালিশ করব। আরে না দে তুই। আর কি আরে, হবে? উড়া উড়া উড়া। নাও। আব্বা তোমার আমি কি কইছি? তোমার আমি কইছি না তুমি আর এই কাম করবা না, তারপরেও তুমি এইটা নিয়ে বসে আছো। শোনো, তোমার আর এই কাজ করার কোনো দরকার নাই। তুই এই যে একটা কথা বলি রে বাজান, এই কাম কইরেই তো সারা জীবন সংসার চালাইছি, তোরে ব্যারিস্টার বানাইছি। এই কাম কি আর আমি থাকতে আর অঙ্ক, এইটাই তো আমার আসল পেশা। আব্বা আমি তো জানি তোমার এটা আসল পেশা, তুমি এই কাজ করাই তো আমারে ব্যারিস্টার বানাইছো, তাই না? এইটা কয়জনে পারে বলো, এই যে কাজ কইরা যে ছেলেরে ব্যারিস্টার বানাইতে? আরে তুমি তো এই এলাকার গর্বিত আব্বা। শোনো আব্বা, তুমি আমার জন্য আমাদের এই সংসারের জন্য অনেক কিছু করছো, দয়া করে তুমি আর এই কাজটা কইরো না। এই সংসারের সব দায়িত্ব এখন থেকে আমার, ঠিক আছে? আরে বাজান আমি বুঝছি যে তুই কিনলে আমার নিষেধ করতেছ, তুই এখন ব্যারিস্টার হইছ, তোর মান সম্মান হইছে না। এখন যদি আমি মুসির কাম করি তাইলে তো তোর একটু মান সম্মানের লাগে, এর লেগে তুই আমার নিষেধ করতেছ, তাই না? আব্বা আমি তো কইলাম যে তুমি আমাদের এলাকার গর্বিত আব্বা, আর বাপের কাজ যেটাই হোক না কেন সেটা গর্বের হয়। আরে আমার আব্বা চুরি ডাকাতি করে না, আমার আব্বা খেটে পরিশ্রম করে আমারে ব্যারিস্টার বানাইছে। হবাগার আমার না সবসময় এখন গর্বে বুকটা ভরা থাকে, চলাফেরা যখনই করি ভিতরে একটা আনন্দ লাগে। আমার পোলায় এলাকার ব্যারিস্টার, কত মান সম্মানওয়ালা মানুষ হয়েছে। মানুষ এখন রাস্তাঘাটে চলার সময় আমার একটু আগের থেকে বেশি ইজ্জত করে মনে হইতেছে। কিন্তু বাজান এই ক্যামেরা দিয়েই তো সব কিছু করলাম জীবনে, এইটারে ছাড়তে পারব না, এইটারে ছাড়তে নিষেধ করিস না। এইটা আমার রক্তে মিশে গেছে, অভ্যাস হয়ে গেছে এটা না। তো ঠিক আছে, তুই যেহেতু নিষেধ করতেছ
তাইলে আগের থেকে কামটা কমাইয়ে দিব মনে, একেবারে কাম কাজ ছাড়া তো ভালো লাগবে না, বুঝছিস না? আবার তুমি আমারে ভুল বুঝতেছো। আরে আমি তোমারে ওইটা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি তুমি তো সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করছো, তাই না? এখন তোমার ছেলে হয়েছে ব্যারিস্টার, এই সংসারের যত দায় দায়িত্ব সব তোমার এই ছেলের। আরে তুমি এখন থেকে কি করবা? তুমি বাজার ঘাটে যাবা, তোমার যেটা খাইতে ইচ্ছা হয় তুমি সেটা খাইবা, তোমার যেটা পড়তে ইচ্ছা হয় তুমি সেটা পড়বা, এলাকার মানুষের খাওয়াইবা। এটারও সব থেকে ভালো হয় না? তুমি এবার তো এই কাজ আর কইরো না আব্বা, দয়া করে এই কাজ আর কইরো না। তোমার কাজ আব্বা ছাড়বা না, তাই না? কিরে তুমি? কি রে মা, তুই হঠাৎ আয়ে বললি জামাই কই? জামাই আর আসবে না, তারা আমার একেবারে তুঙ্গ বাড়িতে পাঠাই দিছে। বস কি? কি কয় পাঠাই দিচ্ছে মানে? এই কি পাঠাইছে মানে কি? হেই, এইটা তুই কি কইতেছস? পাঠাই দিছে কে? তুই কি করছস? কোন অন্যায় করছস? আমি কোনো অন্যায় করি নাই, তারা আমার এখানে পাঠাইছে টাকার জন্য। বিয়ার সময় আমার কিছুই দাও নাই, খালি হাতে বিদায় করছো। সবাই কইতেছে এখন নাকি আমার ভাইয়ের অনেক টাকা হয়েছে, সে তো এখন ব্যারিস্টার, তাই তার ব্যবসার জন্য কিছু টাকা দরকার, আর এটার জন্যই আমার পাঠাইছে। এইটা কি কইলি তুই? জামাই হঠাৎ করে এত লুবি হয়ে পড়লো? আমি তোরে বিয়ের সময় কিছু দিতে পারি না, এইটা ঠিক আছে, আমার তো দেওয়ার সামর্থ্য আছিল না। আর এত টাকা এখন কই পামু? পোলায় তো মাত্র ব্যারিস্টারি পাশ করে বাইরেছে, এখনই কি এত কিছু সম্ভব নাকি? তুই একটু বুঝাইয়া কইবার পারলি না জামাই রে? আমি তারে কি বুঝামো? বুঝাইতে গেলে তো আমার মারে। আর এখন তো সেও কইতাছে যে আমার বাপের টাকা হইছে, আমার ভাইয়ের টাকা হইছে, তাহলে এখন দিতে সমস্যা কই? আর দেখো, তারা আমার সাফ সাফ জানাই দিছে, আমি যদি টাকা না নিয়ে ওই বাড়িতে যাই, হয় সে আমার তালাক দিব, না হলে আমার মাইরা ডাঙ্গে ভাসাই দিব, তাও আমার ঘরে জায়গা দিব না। আচ্ছা, বুঝছি। তুই বিতরে যা, আমি দেই জামাই লাগে দেখা কইরা জামাই রে বুঝে ওখানে কমনে একটা ব্যবস্থা কিছু করা যায় কিনা। আচ্ছা যা, তুই যা। আচ্ছা, তুই এখন যা রে মা, বিতরে যা, দেই কি করা যায়, যা। আরে কা জামাই বাবাজি, ভালো আছো? আমি ভালো আছি। আপনি এনে কে লেগাইছেন? আপনার এনে কি কাম? বাবাজি, আমার দেখে এইভাবে চাইতে গেলা কেন? আগে শোনো, আমি কি লেগে তোমার কাছে আইছি। কোনো শোনাশুনি নাই। আপনার মাই আপনার বাড়িতে গেছে না? ওই দিনে আমার বাড়িতে পাড়া দিতে পারবো, যেদিন টাকা পয়সা নিয়ে যেতে পারবো। এর আগে আপনার মায়া কোনো মতে এই বাড়িতে পাড়া দেওয়ার মতো ক্ষমতা তার রাখে না। কথাটা আপনি বুঝতে পারছেন? বাজান, বুঝতেছি, কিন্তু আমি চিন্তা করতে আছি, তুমি তো কত সুন্দর করে সংসারটা করতে আসিলা, এখন আবার এমন কি হইলো যে পাগলামি শুরু কইরা দিলা? সমস্যা তো ছিল না, আমরা তো ভালো মতোই সংসার করতেছিলাম, কিন্তু এই সমস্যাটা করছেন আপনি আর আপনার পোলায়। কেন বাজান, আমরা বাদ পথে আবার কি করলাম? কিছুই বুঝতেছেন না আপনি, না? আপনার পোলারে পড়ালেখা শিখাই যে ব্যারিস্টার বানাইছেন, কোটি কোটি টাকা কামাইতেছে, আর আমি আপনার মায়ের বিয়া করে আমি কি পাইছি? লঙ্কাটা পাইছি, কিছুই পাই নাই। আমার সাপ সাপ কথা আপনি শুনে যান। আমি একটা মোটর সাইকেল কিনবো, এই গরু বাছুর দিয়ে আমার চলে না, সংসার চলে না, আমার কষ্ট হয়ে যায়। তো একটা মোটর সাইকেল কিনবো, এর লেগে টাকা দিবেন, আর ব্যবসা করবো, ব্যবসার লেগে আপনি 10 থেকে 12 লাখ টাকা দিবেন। যেদিন 10 থেকে 12 লাখ টাকা দিতে পারবেন, সেদিন আপনার মায়ের নিয়ে আমার বাড়িতে পূজাই দিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন? আমি আবার এখানে বড় লোক হইলাম কেমনে বাজান? আমি তো একজন সাধারণ মুসি, এটা তো তুমি জানো, তাইলে তুমি আমার আবার বড় লোক কইতেছো কি লেগা? শোনেন, আমারে এইসব কথা কয়া কোনো লাভ হইব না। আমি আবারও কইতাছি, আমার ব্যবসার জন্য যেদিন আপনি 10 থেকে 12 লাখ টাকা দিতে পারবেন, এই দিন আপনার মাইয়া আমার এই বাড়িতে পাড়া দিতে পারবো। এছাড়া আমার এই বাড়িতে ভুলেও যাতে সে পাড়া না দেয়, এটা আপনার মায়ের বলে দিয়েন। জান, এখন যান, কাজে ব্যস্ত আছি।
কি হলো মা, এরকম টানতে টানতে তুমি আবার এই জায়গায় নিয়ে এলা কেন? বাড়িতে তো শ্বশুর আছে, তোর জামাইয়ের ছোট বোন একটা আপদ আপদ আর ঢুকছে বাড়ির ভিতরে। হ্যাঁ গো, সামনে কি কিছু কোয়া যায়? হে লিগে তো তোরা মেনে টাইনা লয়েছি কথা কনের লিগা। কি কথা কইবা কও? আচ্ছা কতদিন তুই ব্যাকল থাকবি? হ্যাঁ, এতদিন তো তোর জামাই ব্যারিস্টার হয় নাই, মুসির পোলা ছিল। হের লিগা গায়ের মাংস গায়ে কামড়াইয়া এনে পয়রা ছিলি। কিন্তু এখন এখন তোর জামাই তো নামে ডাকে, টাকা পয়সায় অনেক কিছু হয়েছে, অনেক বড় একজন লোক হয়েছে। তারপরে তুই কি লিগে এনে পয়রা রইছস? হ্যাঁ, কি কারণে পয়রা রইছস? মানছে কি কয়, ওই যে মুসির পুতের বউ। কেমন শোনা যায় ক? কেমন শোনা যায়? যখন তুই শহরে যাবি, বাড়ি করবি, নিজে নামে টাকা পয়সা সোনা দানায় পুরা শোল তোর বইরা থাকবো, তখন কইব মানসি ওই যে ব্যারিস্টারের বউ যাইতাছে ও মুখের মাইয়া, বাহ সোনা দানা শোল বড়া। তুই কি লিগে বুঝস না এখানে পয়রা রইছস? হ্যাঁ, তোর জামাইরে বুদ্ধি দিতে পারস না যে অগরে ফালাই তুই শহরে যায় বাড়ি বুড়ি করতে? কি রে, কতদিন ব্যাকল থাকবি তুই? মা, তোমার কি মনে হয় আমি চেষ্টা করতেছি না? আমি তো সব সময় তোমার জামাইরে বুঝাই যে জায়গায় থাকার কোনো দরকার নাই। একটু রাস্তাঘাটে বাইরে এলে কই মুসির বৌমা যাইতেছে, এগুলো শুনতে ভাল লাগে। এর থেকে ভালো শহরে থাকলে সবাই আমার এক পরিচয় চিনবো যে আমি ব্যারিস্টারের বউ। এতে আমার কোনো কথাই শুনে না। ওইছে চুপ থাও তুমি। তুমি যে কি কোনি হেটা আমি ভালো কইরা জানি। বলদের ঘরের বলদ কোনের কারে। এই তোর মারে দিকও তো কিছু শিখতে পারো, তাও তো শিখস না। এত খারাপ কে তুই? হ্যাঁ দেখ, ওই যে আমি তো ও বাড়িতে আহি, আয়া যে মানে তোর এইগুলি বুদ্ধিগুলি দেই, আশেপাশের মানুষের যদি ঘন ঘন আমি আহি, মানুষের বুঝতে দেবো না, তখন তো মনে কর তোরই সমস্যা হইব। বুঝস না কে তুই? তুই সব কিছু যা করবি তোর মাথার দিয়ে করবি, চিকন বুদ্ধি দিয়া অস্তে আস্তে কাম করবি। এটুকু আবার তোর শিখাই দিতে হইব? হ্যাঁ, আমি জানতাম তোমার দিয়ে যে কিছু হইব না, এটা আমি ভালো করে জানতাম। হেললিকেই তো আমি আবার আইছি। এবার জামাইরে যেমনি হোক পড়াইয়া মডাইয়া তো করে শহরে নেওয়ানোর ব্যবস্থা করতেছি। আর ওই যে মুসি মানুষের যে জুতা পরিষ্কার করে, ওরে কিন্তু বেশি পাত্তা দিবি না, তোর জামাইয়ের লগে বেশি মিশতে দিবি না। বুঝছস কি কইছি? এই মাথায় রাখিস কথাটা। হ বুঝছি মা, এখন তো তুমি চলে আইসো, আমার তো চিন্তা করার দরকার নাই। তুমি যখন আইসো একটা না একটা ব্যবস্থা তো কইরেই যাইবা। এই হন, বউরা পারে না এমন কোনো কাম নাই। বউরা জামাইরে ধ্বংসও করতে পারে, আবার জামাই ঘরে আকাশে উড়াইতেও পারে। এটা কি তুই বোঝস না? তোর আমি কইলাম না তুই আমার দেখো তো শিখস। এই যে তোর বাপে আমি যদি কই এখানে তুমি খাড়ায় থাকবা, এমনি তাল গাছের মতন খাড়ায় থাকে। যদি কই এখানে তুমি বইবা, তাইলে বইয়া থাকে। আচ্ছা আমার এখন কথা কদি, তুই ওর পর থেকে কোন সময় তোর দাদারা তো দাদিরে আমগো বাড়িতে দেখছস? দেহস নাই, কারণ আমি আমার জামাইরে অমনি করে এই হাতের মুড়ায় রাখছি। তোর মতন বেক কর না আমি, বুঝছাস? হ মা, আমি বুঝছি। এখন থেকে তুমি আমার যা যা কইবা আমি অক্ষর অক্ষরে পালন করব। হ, কথাটা এই ঘিলুর ভিতরে ভালো করে ঢুকাই লইস। হ মা, বুঝছি। কি গো ভাবি, বাড়ির মধ্যে এত জায়গা থাকতে তুমি তোমার মারে নিয়ে বাড়ির পিছনে আসলা? দুজনে মিলে কি খুচুর খুচুর করতেছো? এই কথাবার্তা সাবধানে কইবা, নাইলে কিন্তু থাপ্পড় দিয়ে তোমার সবগুলা দাঁত ফালাই দিব। ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে আমারে কইতাছো, আমারে থাপ্পড় দিয়ে আমার দাঁত ফেলাই দিবা? তোমাগো বাড়ি মানে? তোমার বিয়ে হয়ে গেছে না? শ্বশুর বাড়িতে পড়ে থাকবা। এখন এটা আমার জামাইয়ের বাড়ি, তার মানে কি আমার বাড়ি। এই বাড়িতে নিজের বাড়ি কইবা না। দেখো ভাবি, এত অহংকার কিন্তু ভালো না। তুমি তো আগে এমন ছিল না। এই সব কিছু না তোমার মার জন্যই হয়েছে। 2 দিন পর পর তোমার মা এসে তোমারে কান পড়া দেয়, আর তুমি সে অনুযায়ী নাচো। এই জিয়ারি, যা কইবা না বুঝা হইন না কথাবার্তা কইও। আমার মাইয়াই তো তোমার থাপ্পড় দিব কইছে, আর আমি কিন্তু দিয়া বমু। মাউইমা, আপনি কিন্তু মেহমান মানুষ, কথাবার্তা না আপনিও সাবধানেই কইেন। আই মেঘলা, কথাবার্তা সাবধানে কইবা। তুমি আমার মায়ের লগে এমন কথা কইতাছো কেন? হ্যাঁ, তুমি এই বাড়িতে কোন মতলবে আইছো? কি ভাবছো আমি কিছু জানি না? আমি সবই জানি। এই যে 2 দিন পর পর বাপের বাড়িতে চলে আসো, আছে তো কোনো একটা মতলব। আগে তো কোনোদিন আসো নাই, এখন আও কেন? আগে তো তোমার বাপের পরিচয় তুমি নিজেই দাও নাই। তোমার কে কইছে? হ্যাঁ, আমি আমার বাপের পরিচয় দেই না? আমার বাপের পরিচয় দেই, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে। আমি একজন ব্যারিস্টারের বোন, আমার ভাই একজন ব্যারিস্টার। ভাইয়া ব্যারিস্টার, বাপে যে মুসি, হেডার পরিচয় দিবা না? হেডার দিতে কি লজ্জা লাগে নাকি? শুনো, তোমার সাথে না তর্ক করার সময় আমার নাই। আমার বইয়েই গেছে,
একজন মুসির মায়ের লগে কথা কর, আমার না রুচিতে বাদে তোমার লগে কথা কইতে। মারে ঘরে চল, এই অনেক গরম, ঘরে যে ফ্যানে নিচে বইকে চল। হ মা, ঠিক কইছো। ওর মুখ তো দেখতে ইচ্ছা করতেছে না, শুধু শুধু এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমগুলো কথা কইতেছে। চলো তো, চলো। কেন যে গেছো আমি তো খুব ভালো করেই জানি, আমার সামনে তো কথা কইতে সমস্যা হইব। আমিও কম না, এক ফোঁটা ছাড় দিব না। আমার ভাগেরটা আমি ঠিকই নিয়ে যাবো। কি ব্যাপার করিম মিয়া? কি হয়েছে মেম্বার সাহেব? মানুষজন কি চোখে দেহ না, নাকি চোখ আসমানে উঠে গেছে? না মেম্বার সাহেব, আসলে আমি তো আপনারে খেয়াল করি নাই, এটা ভাবনার মধ্যে আছিলাম। আর খেয়াল করবা কেমনে? তোমার পোলা এখন ব্যারিস্টারি পাশ করে ব্যারিস্টার হয়েছে, তুমি তো এখন মানি লোকরে সম্মান দেওয়াই ভুলে গেছো। আমি এই গ্রামের মেম্বার, আমি একজন গণ্যমান্য ব্যক্তি, আর আমারে কিনা সালাম দেওয়া ভুলে গেছো? মেম্বার সাহেব, আপনার এই গ্রামে জন্ম, আমারও কিন্তু এই গ্রামে জন্ম। কে কিভাবে বড় হয়েছি এটা কিন্তু আপনি যেমন জানেন, আমিও জানি। আমি ছোটবেলার থেকেই মুসি কাম কইরা বড় হয়েছি, সংসার চালাই। কিন্তু আপনি কি নিজের কথা বুঝলে গেছেন? কি আছিলেন? ঠিক মতো তো খাইতেও পাইতেন না। মেম্বার হওয়ার পরে এই টিন চুরি কইরা, চাউল চুরি কইরা বড় লোক হয়ে গেছেন গা। আরো কত কি আগাম কুগাম করতেছেন, গ্রামের মানুষ কিন্তু কম বেশি ভালোই জানে। নিজের এত মানি লোক মনে করেন না, বরং মানি লোক তারা যারা সৎ পথে চলে। এই যে আমি মুসি কাম করি, কোনো অসৎ কাম করি না। আর এই সৎ কাম কইরেই আমি আমার পোলারে ব্যারিস্টার বানাইছি, এটা আমার জন্য একটা গর্বের। কিন্তু আপনি যে মেম্বার হয়েছেন, আপনি যে বড় লোক হয়েছেন, এর পিছনের ইতিহাস কিন্তু ভালো না। এই কথাটা সবসময় একটু মনে রাখেন। এই করিম মিয়া, চুপ করো। তুমি কিন্তু বেশি কথা কইতেছো, যাও এনতে। দেখছো, এই জন্য মানুষ বলে ছোট লোকগুলো লগে কোনোদিন কথা কইতে হয় না। তো সব এগুলা কি বাজার নিয়ে আইছেন? হ্যাঁ, বৌমা, বাজার বিলার এইভাবে ফালাই দিলা? ফালায় দিব না তো কি করবো? এগুলা কোনো বাজার? কি লতা পাতা ঘাস বস তুইলা নিয়ে আইছে? আপনি জানেন না যে আমার মায়ের বাড়িতে আইছে? আপনার কি উচিত ছিল? ভালো ভালো দেখটা মাছ মাংস নিয়ে আসা উচিত ছিল না? আচ্ছা আমি বাদ দিলাম, পরে দেখি একটা মাছই নিয়ে আসতেন, তাইলে না কইতাম যে বাজার নিয়ে আইছেন। বৌমা, আমার যতটুক সাধ্য কুলায় আমি অতটুকুই বাজার করে নিয়ে এসেছি। আর প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া সম্ভব না, মাঝে মধ্যে তো একটু শাক পাতাও খাওয়ান লাগে। আর তোমার মায়ের কথা কইতেছ, তোমার মায় তো এই বাড়িতে বেড়াইতে আইলে 15 দিন 1 মাস করে থাকে, তার জন্য কি প্রতিদিন এই মাছ মাংস এইগুলা কেনা সম্ভব? হ্যাঁ, যখন আমাকে লাগে এরকমের 15 দিন 1 মাস করে থাকে, তাইলে আমরা যেভাবে খাই যেভাবে চলি তার তো ওইটাই খাওয়ান লাগবে। কি কইলেন আপনি? আমার মায়ের আমি এই লতা পাতা খাওয়ামু? আমার মায়ে খাওন খাইবো না। আর আপনারা কি কইছে বাজার আনতে? আপনি মুসির কাম করে বাজার নিয়ে আইবেন, আর ওই বাজার রান্না করে আমি আমার মায়েরে খাওয়ামু? কেন? আমার জামার টাকা পয়সা নাই? আমার জামাইয়ের এত টাকা কই যায়? কারণ আমার জামাই হইছে একজন ব্যারিস্টার। বৌমা, আমি আমার টাকা দিয়েই বাজার করি, আর কারো টাকা দিয়ে বাজার করি না। তোমার জামাইয়ের টাকা সে কি করে না না করে এটা তো তোমারই ভালো জানার কথা। তার মানে আপনি কি কইতে চাইতেছেন? আপনার পোলার সব টাকা পয়সা আমি খেয়ে ফেলি, না আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেই? এইটা তুমি আর আমার পোলাই ভালো জানো। আমি তো আর পোলার কাছ থেকে টাকা পয়সা নেই না। হ্যাঁ, যদি খুশি আমারে কিছু দেয় তাইলে আমি খরচ করি, সংসারেই খরচ করি, আমার তো আর বাড়তি কোনো খরচ নাই। তাহলে তুমি এই ব্যাপারে আমারে কেন কথা কইতেছো? আমি যতটুক পারছি, যেভাবে পারছি বাজার করতেছি, ওইভাবেই তোমাকে খাইতে হইব, এছাড়া আমার কিছু করার নাই। তার মানে
আপনি কি কইতে চাইতেছেন? আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার শ্বশুর বাড়িতে আমার মায়ের আমি খাওয়ামো, হ্যাঁ? আর আপনি কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? আপনি যে আপনার পোলার টাকাগুলা নিয়া আপনার মায়ের শ্বশুর বাড়িতে পাঠান, এগুলো আমি জানি না? সব জানি আব্বা, শুধু কিছু কই না। বৌমা, তুমি যেভাবে কথা কইতেছো তাতে তো মনে হইতেছে তোমার বাপের বাড়ির থেকে তোমার কাছে অনেক টাকা পয়সা পাঠায়। তুমি যদি মনে করো আমি আমার মাইয়ের বাড়িতে পাঠাই, তাহলে তো তোমার বাপেও তোমার কাছে অনেক টাকা পয়সা পাঠায়। তা দিয়ে তোমার মায়ের আপ্যায়ন করো, আমারে এত কথা শুনাইতেছো কেন? বাবা, আপনি দেখি ভালোই চটং চটং কথা কইতে পারেন। মানে একটা কথা মাটিতে আপনি পড়তেই দিবেন না, উঠায় এটার উত্তর আপনার দিতেই হইব। বয়স তো কম হয় নাই, এবার একটু নত হন। দেখেন, আমার মা এই লতা পাতা দিয়া খাইতে পারবো না। আর এই যে আপনি কইতাছেন যে আমার মা 15-20 দিন এই বাড়িতে পড়ে থাকে, আপনার মায়ে কি করে? আপনার মায়ে তো বাপের বাড়ি ছাড়া শ্বশুর বাড়ি যায় না, সবসময় বাপের বাড়িতে পড়ে থাকে। ওইটার সময় কি? হ্যাঁ, দেখো, তুমি আমার পুতের বউ, তোমার লগে আমি এত কথা কইবার চাই না। আমি চাই না দিন দিন তোমার মুখটা বাইরে যাক। যেভাবে বাজার কইরা দিছি ওইটাই রান্নার ব্যবস্থা করো। কইলেই হইল না? এই লতা পাতা আমি আমার মায়েরে খাওয়ামু না, এগুলো আপনারে খাওয়ামু। আমার মা খাইবো মাছ মাংস। ভাইজান, আমার জামাই তো আবার হয়েছে টাকার জন্য। তোমরা কি ব্যবস্থা করলা? কইতে কইতে তো আমার মুখটা ব্যথা হয়ে যেতেছে। তোমরা তো কিছুই করতেছো না। তোমার ভাই কি ব্যবস্থা করবে? এই, তোমার লজ্জা করতেছে না? তোমার ভাইয়ের কাছে তুমি কেন টাকা চাইতেছো? কোনো টাকা পয়সা চাইতে পারবে না, আর তোমার ভাই কোনো টাকা দিতেও পারবো না। এই, তুমি আমগো ভাই বোনের মাঝখানে কথা কইতেছো কেন? আমি এখানে আমার ভাইয়ের কাছে আবদার নিয়ে আইছি। ছোট বোন হিসেবে আমি তার কাছে কিছু চাইতেই পারি। তোমার গা জ্বলতেছে কেন? এটা কোন ধরনের আবদার? আর তুমি যখন শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে আইসো না, তখনই বুঝছি তোমার একটা মতলব আছে। মতলব ছাড় তো তুমি এই বাড়িতে আসোই না। সব স্বার্থ না, ভাই থেকে টাকা নেওয়ার ধান্দা। কি আবদার শুনি? টাকা ছাড়া আর কি চাইবা তুমি? আর ভাইজান, তোমার আমি সাফ সাফ কয়ে দিতেছি, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করো, নাহলে কিন্তু সত্যি সত্যি আমার সংসারটা ভেঙে যাইবো। সে কিন্তু আমার আর ঘরে উঠাইবো না। আরে আমি তো এখনো বেঁচে আছি, তাই না? আমি তো সব আবদার পূরণ করব। তুই এটা নিয়ে একদমই টেনশন করিস না। এই, কি কইতেছো তুমি? আবদার পূরণ করবা মানে? হইল নাকি তুমি পরে টাকা পয়সা সব নিয়ে যাইবো? আমাকে ভবিষ্যৎ নাই? দেখছো ভাইজান, তোমার বউ কেমন করে? তোমার বউ সবসময় এমন করে। আমি বাড়িতে আসার পর থেকে আমার লগে এইভাবে লাইগেই যেতেছে। দেখো, আমি তার সাথে কথা বাড়িতে চাই না। আমি তোমার কাছে যে আবদার নিয়ে আইছি, আমি জানি তুমি আমার সংসার নষ্ট হইতে দিবা না। তাই তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। শোনো, তোমার বোন কিন্তু নাটক করতেছে। ওর কোনো কথা তুমি শুনবা না, কোনো টাকা পয়সা দিতে পারবা না। আমাকে ভবিষ্যৎ আছে না? ঠিক আছে। বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে? হ্যাঁ, এত বৌমা বৌমা করে চিল্লাইতেছেন কেন? বৌমা, এই বাক্সটা ভিতরে নিয়ে রাখো। আর কালি ফুরাই গেছে, ওই কালিগুলা বইরা বাক্সটারে খুব সুন্দর করে গুছিয়ে মুছিয়ে রাখো। কি করলেন আপনি? আপনার সাহস তো কম না? আপনি আমারে কইতেছেন যে মুচির বাক্সটা আমি গুছায় রাখবো, কালি বইরা রাখবো? কোন সাহসে আপনি আমার এই কথা কইতাছেন? আমি কে আপনি জানেন না? একজন ব্যারিস্টারের বউ আমি। বৌমা, তুমিও ভুলে যাইও না, তুমি যে ব্যারিস্টারের বউ, ওই ব্যারিস্টার কিন্তু আমার পোলা। আপনারে তো আমার শ্বশুর হিসাবে আমি মানিই না। আমি তো বিয়ে করছি আপনার পোলারে দেখা। এই কাম কইরাই আমি তারে ব্যারিস্টার বানাইছি। এই অহংকার তোমারে মানায় না। এই অহংকার করলে আমারে মানায়। আমারে শোনেন, আপনার সাথে না কথা কর আমার কোনো রুচি নাই। একজন মুচির সাথে আমার কথা করার কোনো ইচ্ছাই নাই। আমি একজন ব্যারিস্টারের বউ, এই পরিচয় নিয়েই থাকতে চাই, কোনো মুচির ছেলের বউ হইয়া না। ও, এখন তোমার অহংকার বাইরে গেছে, কিন্তু বিয়ের পরে তো তোমার এই অহংকার দেখি নাই। তখন আমার পোলা ব্যারিস্টার হয়ে গেল গা, এরপর তোমার অহংকার বাইরে গেল। দেখেন, কথাবার্তা যা কইবেন সাবধানে কইবেন। আপনি কিন্তু অতিরিক্ত কথা কইতাছেন। অতিরিক্ত কথা কই মানে? আর তুমি যে আমারে মুসি মুসি কইয়া ডাকতে আসো, এইটা কোনো অপরাধ না? আমার পোলাই কোনোদিন আমারে মুসি করার সাহস পায় নাই।
শোনো বৌমা, আমি তোমার শ্বশুর হই, তোমার বাপের বয়সী। আমার লাগে কথাবার্তা একটু বুঝা শুইনা কইবা। হো আচ্ছা, এখন আপনার সাথে আমার বুইজা শুনা কথা কইতেইব। ঠিক আছে তাইলে বুইজা শুনেই কইতাছি। বুইজা শুনা কইলাম, এখন থেকে না সবকিছু নিজে নিজে করবেন। আর কোনো সময় যদি আপনি আমারে কন যে বৌমা আমার এটা গুছায় দাও, কালি ভইরা দাও, আপনার কিন্তু খবর আছে। আমার ব্যবসার মধ্যে এইভাবে লাথি মারলো। হায় হায়, কেমন বললাম, কি করবো? শোনো বাবাজি, আমি এনে তো কি কইতে আইছি তুমি হয়তো বুঝছো। আমার মাইয়া কইছে কিনা তা আমি জানি না। বাবা, তোমার বাপে কি করে তা তো তুমি জানো। ওই যে মানুষের জুতা পরিষ্কার করে, যারে কয় মুসি। মা, আপনার মেয়ে তো সবসময় এই ধরনের কথা বলে, আজকে আপনিও এই ধরনের কথা বলতে আসছেন। আপনার মেয়ে অবুঝ হইতে পারে, কিন্তু মা আপনি তো অবুঝ না। আপনি কেন এসব ধরনের কথা বলতেছেন? এই মা ভুল কি কইছে? হ্যাঁ, মা যা কইতাছে সত্যিই তো কইতাছে। মা তো চিন্তা করে আমার এই নিয়ে, আমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যদি চিন্তা না করতো না, কোনোদিন মা তোমার সামনে সেই সব কথা কইতো না। তুমি মা যা কইতাছে মন দিয়া শোনো, আমাকে ভবিষ্যতের লাগেই ভালোই। এই তুই চুপ থাক না, আমি তো জামাই বাবাজির লগে কথা কইতেছি, আমি কইতাছি, তুই চুপ থাক। বাবাজি, আমি তো মনে করো তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে কইতাছি। তুমি এই ঘরে যদি না থাকে বাবা, শহরে থাকো, আমার মাইয়ার লয়ে যদি একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে যদি থাকো, এখন আপাতত ফ্ল্যাট লয়েই থাকলা, পরে যে সময় মনে করো তোমার চাকরি ভালো হইব, তুমি বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবা, তখন নিজে বাড়ি করতে পারবা, আমার মাইয়ারও সুখে শান্তিতে থাকবো। তাই কইছিলাম শহরে যাইতে গা। বাজান, তুমি হয়তো আমার কথায় রাগ করতেছ, কিন্তু আমি কি লেগে কইছি বাজান, দেখো এই গ্রামের মানুষে, তোমার তো মানুষে দেখলে কইব মুসির পুত, এটা কি ভাল লাগবো কও? তোমার বউরে দেখলেও মানুষে কইব ওই যে মুসির পুতের বউ যাইতেছে, কেমন লাগবো কও? কথাটা শুন না কেমন লাগে? তখন কি তোমার ভাল লাগবো? শহরে গেলে তো তোমার বাপের কেউ চিনে না, তখন তো তোমার পরিচয় থাকবো তুমি একটা ব্যারিস্টার। কি বাবা, যাইবা তো শহরে? আম্মা, আপনি একটু আগে বললেন যে গ্রামের মানুষ কি বলবে। শোনেন, আমি যদি এখান থেকে শহরে যাই, আমার মতো শহরে ব্যারিস্টার অনেক আছে, কেউ কিন্তু আমার চিনবে না। কিন্তু আমি যদি গ্রামে থাকি, আমাদের গ্রামে একজনই ব্যারিস্টার, সে হচ্ছে আমি। এটা তো গ্রামের জন্য অহংকার, গ্রামের গর্ব আমি। গ্রামের মানুষ আরো খুশি হবে আমি যদি এই গ্রামে থাকি। আর আমি যদি এই গ্রাম ছেড়ে চলে যাই, তাহলে তো শুধু নিজেরটাই ভেবে চলে গেলাম, এই গ্রামের মানুষের কথা কিচ্ছু ভাবলাম। দেখছো মা, তুমি কারে বুঝাইতেছো? ওরে বুঝাইয়া কোনো লাভ আছে? নিজেকে ভবিষ্যতের কথা চিন্তা করব না, হ্যাঁ নাকি গ্রামবাসীর কথা চিন্তা করব? আগে নিজের ভবিষ্যৎটা তো ঠিক করো, তারপর তো অন্য মানুষ। আমার তো একটা আব্বা আছে, আমার বাপের কি হবে একবার আপনি ভাবছেন? আমার বাপ অনেক বড় স্বপ্ন দেখছে যেন আমি ব্যারিস্টার হব। আমি মাত্র আমার বাপের স্বপ্নটা পূরণ করছি। আমি যদি এখন বাপরে ছেড়ে চলে যাই, তাহলে তো মানুষ আমার সিসি করবে। আমি শহরে যাইতে পারবো না, আমার বাপটা একা, আমার মা অনেক আগে মরে গেছে, অনেক কষ্ট করে আমাদের দুই ভাই বোনের বড় করছে। মা, আমি আমার বাপরে ছেড়ে শহরে যেতে পারবো না। আচ্ছা বাজান, আমি কইলাম তুমি এনে চিন্তা ভাবনা করে দেখো কি করবা। আচ্ছা মা, অনেক রাত হয়েছে তো, তোরা শুয়ে পড়, আমি গেলাম। ঠিক আছে। তোর মা এটা কি কইলো? কেন, মা ভুল কি কইছে? মা যা কইছে আমাকে ভবিষ্যৎ ভালো লাগেই তো কইছে। তাই বলে আমি আমার বাপরে গ্রামে রেখে আমি স্বার্থপরের মতো চলে যাব শহরে? এটা কি করে হয়? আমি এটা কখনো পারবো না। ঠিক আছে, তুমি যখন পারবা না আর কোনো কথা কইও না, আমার সাথে কথা বলতে এসো না তো। তুমি মুরগি জবাই দেওয়ার পরে যেমন ছটপট ছটপট করে না, তোমার কিছু কইলে তো এরকম ছটপট ছটপট করো সবসময়। আরে আসো। কি রে, কি হয়েছে রে মা? এইভাবে টাইনা নিয়ে এই জায়গায় আনলি কেন?
কি করবো আব্বা কও? আর কোনো উপায় আছে? তোমরা কি আমার সংসারটা করতে দিবা না? কেন মা, আমরা আবার কি করলাম? আমরা আবার তোরে সংসার করতে দিব না কেন? এমন কি হয়েছে? তোমার জামাই কতটা দিন হইলো আমার তোমাকে বাসা পাঠাই দিছে, কিন্তু তোমরা তোমরা কোনো ব্যবস্থাই করতেছো না। তোমার জামাই যে ব্যবসার জন্য টাকা চাইছে, কি করলো তোমরা এটার? দেখ রে মা, কইলি তো আর একটা জিনিস করণ যায় না। তোর ভাই নতুন নতুন ব্যারিস্টার হইছে, ও যে তেমন টাকা পয়সা কামাই করে সেইটাও তো মনে হয় না। আর জানোই তো তোর ভাই হইল সৎ ছেলে, সে কোনো দিন ঘুষ বা অবৈধভাবে কোনো টাকা পয়সা কামাই করবো না। এখন এই অবস্থায় এত টাকা তো যে কেমনি দিমু, আমি তো ওই চিন্তায় অস্থির হয়ে আছি। আর আমি যে নিজেও কিছু ভালো কামাই রোজগার করি তাও না, যা টাকা পয়সা জমা ছিল ওইটা দিয়ে তো তোরে আমি বিয়েই দিয়ে দিলাম। এখন কোথেকে কি দিব বুঝতে পারতেছি না। আব্বা, এই সব কিছু না তোমার ভুল ধারণা। শুনো, ভাইজান না ঠিকই টাকা পয়সা ইনকাম করে তলে তলে, কিন্তু আম করে জানায় না। সব কিছু যা ইনকাম করে না তা লুকায় লুকায় তার বউয়ের কাছে দেয়, এই জন্য তুমি জানো না। কি জানি মা, তুই যেটা কইতেছস এইটা ঠিক নাও হইতে পারে। আমার মনে হয় না তুই এটা ঠিক কইলি। তারপরে ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, আমি তোর ভাই লাগে ভালো করে আর একবার কথা কইয়া দেখি ও কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আব্বা, তোমরা বৈশা কথা কইতে কইতে আমার জামাই তো আমার তালাক দিয়ে দিব, তখন আমি কি করবো কও? দেখো, এসব বাদ দাও, ভাইরে তুমি একটু প্রেশার দাও, তার চাপ দাও, নাহলে তো টাকা বাইর হইব না। তার যে বউ, ওই যে ডাইনিটা, ওই তো দিব না ভাইরে টাকা দিতে। আব্বা, তুমি কিছু একটা করো, আমি তোমার পায়ে ধরি। আরে মা, ভাই ধরন লাগবো কেন? তুই তো আমার মাইয়া, একটা মাত্র মাইয়া, তোরে বিয়ে দিছি, তোর সুখের লেগেই তো বিয়ে দিছি। তো সুখের লেগে মা দরকার হইলে আমি আমার দান দিয়ে দিব। তো একটু ধৈর্য ধরতে হইব, একটু ধৈর্য ধর। তোর বাইরে যেমনি পারি আমি ম্যানেজ করে একটা ব্যবস্থা করে দিব নে। আব্বা, দেখলেই হইব না, ব্যবস্থা একটা করতেই হইব। আমি তোমার সাফ সাফ করে দিতেছি, হয় তুমি ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমি বিষ খাই মরে যাবো। কি এক সমস্যায় পড়ে গেলাম, কি করি কিছুই বুঝতে পারতেছি না। আমার কাছেও তো কোনো টাকা পয়সা নাই, ওরা দেয়ও তো মনে হয় না দেয় এত টাকা পয়সা কামাই করে। এই দরকার হইলে বাড়ি বিক্রি করে দেওয়ান লাগবো। ওনার লাগে কথাবার্তা কইয়া দেখি কি করণ যায়। আরে কই যাইতেছো? এই কই যাইতেছো তোমরা? আরে তুই আমার কথাটা বুঝো না, তো কই কি বুঝছো তোমার কথা? তুমি শুনছো আমার মাঝে তোমার এত সুন্দর করে বুঝাইলো? কেন বুঝাইছে? আমাকে ভবিষ্যতের লাগিয়েই তো। এই জায়গায় পড়ে থাকলে কোনো ভবিষ্যৎ হইব না। এই যে তুমি এত বড় ব্যারিস্টার হইছো, লাভ আছে? রাস্তায় যখন বাইরাও তখন লোকজন কি কয় যে মুসির পোলা যাইতেছে হাইটা, এগুলো শুনতে ভাল লাগে? আমি মায়ের কথাটা কখন শুনলাম না? আমি তো মায়ের কথাটা বুঝছি। তার আগে তোমরা একটু আমার কথা বোঝার চেষ্টা করো। মা, আমি এই বাড়িতে বড় হয়েছি, এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামের মানুষের আমার প্রতি একটা অধিকার আছে। তারা যদি কোনো বিপদ আপদে পড়ে তাদের সাহায্য করার দায়িত্ব কার? আমার। তারা যদি কোনো মামলায় পড়ে সে মামলাটা কে উদ্ধার করবে? আমি যেহেতু এই এলাকার ব্যারিস্টার, তাহলে তো আমার দায়িত্ব না তাদের এটা উদ্ধার করা? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা। হ্যাঁ আমি জানি বাবা, বাবা তো মুসির কাজ করে, তোমার লজ্জা করে না? তুমি নিজে এত বড় একজন ব্যারিস্টার হইয়া এরকম মুসি বাবার পরিচয় দিতেছো। দেখো, বাবার পরিচয় সন্তান কখনো ছোট হয় না। আমার বাবা মুচি আছে তো কি হয়েছে? আমি তো ব্যারিস্টার, দিন শেষে তুমি তো ব্যারিস্টারের বউ, তাই না? এটাই তো তোমার কাছে গর্বের বিষয়। শোনো, তোমার থেকে এত জ্ঞান আমি শুনতে পারবো না। তুমি আমার জ্ঞান দিতেছো কেন? আমি মানছি উনি তোমার বাবা, কিন্তু আমার তো কেউ না, আমি মাইনা নিতে পারবো না। আমারে যেন কেউ না কয় যে আমি মুসির ছেলের বউ। তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমি আগে থেকে ব্যারিস্টার ছিলাম। তোমার বিয়ের পরে তো আমি ব্যারিস্টার হয়েছি, তাই না? তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমার মায়ের ভাগ্যটা ভালো দেখে এই লেগে হইতে পারছো, নাহলে জীবনও হইতে পারতা না, বুঝছো? ওই মুসিগিরি করে খাওয়ান লাগতো বাপের মতন। এখন আমার মেয়ে যা কয় আমি যা কই, আমগো কথা তো তুমি শোনো না, আমগো কথা তো তুমি কানেই নাও না। এই গ্রামের মানুষের তোমার কাছে মূল্য,
কিন্তু আমার মাইয়ার কোনোই দাম নাই তোমার কাছে। আম্মা আপনি এটা কি বললেন? আপনার মেয়ের জন্য আমি ব্যারিস্টার হইছি? মানে আমি যে সারা জীবন পড়াশোনা করছি, আমার মেধার কি কোনো মূল্য নাই? আমি আমার কষ্টের কোনো মূল্য নাই? আমি আমার কষ্টের কারণে তো আমি আমার ব্যারিস্টারিতে পাইছি, তাই না? আমি সে ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম, আমি ভালো পড়াশোনা করছি, দেন আমি ব্যারিস্টার হইছি। শোনো, দাঁড়ায় দাঁড়ায় মায়ের লগে তর্ক করো না। মা যা কইছে একদম ঠিক কইছে। তাছাড়া তুমি যদি মায়ের কথা না শোনো তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোমার লগে আমার সংসার করার দরকার নাই। আর চল তো, খাড়ায় খাড়ায় কি কথা কস, চল জায়গা। আমা আপনার একটু মাথা ঠান্ডা করেন। এই তুমি একটু আমারে বুঝাইলে তো পারো, তুমিও আমার সাথে মাথা গরম করতেছো। আচ্ছা আমি তো বললাম আমি দেখতেছি যে কি করা যায়, আমি আমার আব্বার সাথে আলোচনা করি। আমা যান ভিতরে গিয়ে বসেন। আমা যাও না, তুমি আমারে নিয়ে যাও। আচ্ছা জামাই যেহেতু কইছে দেখতাছি, তাহলে চল, আর মাথা গরম করিস না, ঘরে চল। নিলো এইভাবে বানানোর মতো স্যারের করে বয়ে রয়েছে কেন? তোমার যে আমি টাকা পয়সার কথা কইলাম, এটা কি তোমার কানে জানি? কোন নয় তোমার বাপের কিছু? আরে কি হইলো, এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি বাইরে রো কেন? আরে ঘুষ ঘাস করতে তো সময় লাগে, চলো। চলো মানে? আমি কই যাবো? আমার দিয়ে আসবে না? আমি দিয়েছেন মানে? মানে তোমার মাথার মধ্যে কি গোবর ভরা? হ্যাঁ, আমি যদি যাই তাইলে কি খেলাটা জমবো? জমবো না। তোমার একা গিয়েই খেলাটা জমাইতে হইব। আমি যদি এখন তোমার লগে যাই তাইলে তোমার বাপের বাড়ির লোকজন তো বুঝা যাবো যে আমরা প্ল্যানিং করে কাজটা করতেছি। এটা বুঝতে দেওয়া যাবো না। কি ক্লিয়ার? তুমি ঠিকই কইছো, আমার মাথায় না সত্যি সত্যি গোবর ভরা, নাহলে এই কথা আমার মাথায় কেন আইলো না? তুমি টেনশন লইও না, সব কিছু আমি একাই সামলাইলো। আর শোনো, তোমারে আমি যেইভাবে বলছি ওইভাবে গিয়ে এখানে অভিনয় শুরু করে দিবা। কোনো মতে তোমার বাপ তোমার ভাই যাতে টেন না পায় যে আমি তোমার এখানে প্ল্যানিং করে পাঠাইছি। এইটা যদি বোঝা যায় তাইলে কিন্তু আমরা শেষ। আর তাছাড়া বুঝোই তো, মানে এই ব্যাপার কতদিন চলবো? তোমার বাপ তো খালি তোমার ভাইয়ের দিকে তাকায়, তোমার দিকে তো তাকায় না। তোমার একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আমাকে যখন বাচ্চা কাছে হইব তখন কি আমরা কি আমাকে বাচ্চা কাছে না গায়ে থাকবো? আমার সব কিছু একদম ঠিক মতন মনে আছে, তুমি এগুলো নিয়ে আর ভাইবো না তো। আমি একাই না সব সামলাই নেবো, আর তারা কোনো কিছুই টের পাইব না, মনে করবো তুমি আমার পাঠাইছো। এত কোনো লাইনে আইসো। আর হুইনারাও ভালো করে, তোমার বাপে তোমার বাইরে ছোটবেলা থেকে পড়াশোনা করায় ব্যারিস্টার বানাইছে। এখন তো অনেক টাকা কামায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়। হ্যাঁ, তোমার দিকে কোন সময় তাকাইছে তোমার বাপে? তাকায় নাই। এখন এটা তোমার হক, তোমার প্রাপ্য। তোমার ভাই যে কোটি কোটি টাকা কামায়, এখান থেকে তোমার কিছু টাকা নিতে হইব না? হ্যাঁ, এটা তোমার অধিকার, তুমি অবশ্যই নিবা টাকা। কি ক্লিয়ার? হ, আমারও না কষ্টের জীবন আর ভাল লাগে না। কতদিন এই ভাঙা টিনের ঘরে আমরা থাকবো কও? তারা সুখে শান্তিতে থাকবো, আর আমরা কিনা তোমার না খায়া না ইয়া কইরা এমনি পড়ে থাকবো? আর ভাবে কি একা সব কিছু ভোগ করবো? আমি কোনো কিছুই না তারা একা ভোগ করতে দিব না। এইখানে তো আসলে আমার ভাগ আছে, আমি আমার ভাগ না ঠিকই আদায় করে নিয়ে আমবো। চুল পরিমাণ ছাড় আমি দিব না, ঠিক আছে? কথা না কইয়া তাড়াতাড়ি যাই আমি। এই তো আমার লক্ষ্মী বউ বুঝা গেছে। তাহলে খারাপ আছো কেন? যাও তাড়াতাড়ি গিয়া নাটক শুরু করে দাও। আর শোনো, তুমি তো মাঝে মধ্যে অভিনয় করতে গিয়ে ধরা খেয়ে যাও। এবার কিন্তু ধরা খাওয়া যাবো না। ধরা খাইলে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবো আমাকে, বুঝতে পারছো? আরে আমি বুঝছি সব কিছু, আমি ধরা খামো না। যাও। আরে যাও না, এই যে খালি ব্যাগটা যে নিয়ে দিতেছো, ব্যাগটা কিন্তু বইটা লইয়া দিব। ঠিক আছে, যাও। সাবধানে যাইও। তোমার সারা একা একা আমি থাকতে পারবো না, কষ্ট হয়ে যাবো। আর আমি তো চেষ্টা করতেছি, এখন না দিলে কি আসমান থেকে আনবো? চেষ্টা করতেছি। এটার কোনো চেষ্টা করে চুপচাপ বয়ে থাকা? যাও তোমার বাপরে টাকা কও যে টাকাটা ইমার্জেন্সি দিতে, তাহলে তো আমি ব্যবসা করতে পারতেছি না। আমি কি বই আছি? কই নেই। কইছে ওরা রান্না কইছো, তা ওরা আমারই কইতে হইব। নয় বাবাদি, কখন আইলা? এই রে মেঘলা, বাবাদিরে খাবার দাবার দিছস কিছু? দেখেন আব্বা, আমি এই বাড়িতে আসি খাওয়ার জন্য আসি না। কথায় কথায় খালি আপনার মায়ের কইতেছেন যে আমার খাইতে দিছো এরকম কথা। আপনি তো মনে আমার অপমান করতেছেন। আপনি কি আপনার মায়ের সুখ চান? সুখ চাইলে ব্যবস্থা করেন না কে সুখে? হ্যাঁ, এত করে যে কইলাম যে আপনার আমি আমি একটা ব্যবসা করতেছি, আমার ব্যবসা করার জন্য কি টাকা পয়সা ম্যানেজ করে দেন, কথা তো কোনো মতে কানে নিতেছেন না। হ্যাঁ,
বাদান, তুমি যখন আমার মাইয়েরে বিয়ে করছো তখন তো সব কিছু যাই না হইলে বিয়ে করছো। তুমি তো আগেই জানতে আমি গরিব, একজন মুসি। আমি তো খুব কষ্ট কইরা মায়েরারে পার করছিলাম। তখন যে টাকা খরচ হয়েছিল তার থেকে তো তুমি এখন অনেক বেশি, কয়েক গুণ বেশি তুমি দাবি করতেছো। এই টাকা আমি গরিব মানুষ কোত্থেকে কেমনে দিব? আব্বা, তোমরা এক সময় গরিব ছিলা, এখন তো নাই। এখন তো ভাই ব্যারিস্টার, লাখ লাখ টাকা ইনকাম করে। খালি আমার বেলাতেই নাই তুমকো। হ্যাঁ, ঠিকই তো বুঝছে। আপনি মনে হয় আপনার মায়ের সুখ চান না। যদি সুখ চাইতেন না তাহলে এই ধরনের কথা কইতেন না। আরে বাবা, পোলারে আপনি পড়াশোনা করে ব্যারিস্টার বানাইছেন, কোটি কোটি টাকা কামাইতেছে। এইখান থেকে 12 লাখ টাকা দিলে কি হয়? কিছুই হয় না। আপনি তো কিপটা কেন? হ্যাঁ, কিপটা কেন? আপনার পোলার বুঝে কইতে পারেন না? আপনি কি আপনার মায়ের সুখ চান না চান না? আমি কিন্তু আমার বাড়ি তুলতে দিম না। যদি বাড়িতে যায় না, লাথি মেরে বাইর করে দিন বাড়ি থেকে, বুঝেন নাই? দেখো বাজান, তুমি আসলে যা ভাবতেছো বিষয়টা তা না। আমার পোলায় নতুন চাকরি পেয়েছে। হ্যাঁ, মানে বড় ব্যারিস্টার হয়ে আইছে সে, কিন্তু তার তো টাকা পয়সা দেওয়ার মতো এত ক্ষমতা নাই। নতুন চাকরি, সামান্য বেতন, এই দিয়েই তো সব কিছু ম্যানেজ করা লাগে। এখন আমার পোলায় তোমার এত টাকা কোত্থেকে দেব? আর আমি তো জানোই, বিয়ের সময় গরু বেচা আর কিছু টাকা জমানো ছিল, এই মিলাই দিলাই বিয়েটা দিছিলাম। এখন তো আমার পক্ষে বাজার এত টাকা দেওয়া সম্ভব না। দেন আপনার যা ভালো মনে হয়। আমি না আবার মানুষের তো তেল মাখতে পারি না, বুঝেন নাই? আপনার মায়ের সংসার, এখন আপনারাই ভালো মন্দ বুঝবেন। যদি মায়ের সংসার টিকে রাখতে চান তাহলে টাকা পয়সা দিয়ে, আর যদি মনে করেন যে না টাকা পয়সা দিবেন না, তাইলে আপনার মায়ের সংসারও টিকবো না, বুঝেন আব্বা? বাবাজি, এত উত্তেজিত হইও না, দেখি আমি কি করণ যায়। তো বাবাজি, না খেয়ে যাইও না, খাইয়ে দিয়ে যাইও কিন্তু। ঠিক আছে, এত করে যদি কইতাছেন তাইলে আর কি করার, খাই যাই কয়টা। মেঘলা, জামাই বাবাজিরে খাবার দাবার দে, আমি আবার একটু ওদিকে যাই, কাম আছে। দেশি মুরগি রানছো? হুম, তোমার খালি খাওন খাওন। খাওয়া লেগে তো আমি এবারই তাই। তোমার বাপের সামনে কইছি দেখে কি হয়েছে? যাও তাড়াতাড়ি করো, খাউনটাও নিয়ে আসো, খিদা লেগে গেছে। বসো, আনতাছি। ভাইয়া বললাম তো আপনার মামলাটা আমি দেখতেছি। না না ভাইয়া, 2 নম্বরে কোনো কাজ করতে পারবো না ভাইয়া। আচ্ছা ভাইয়া, পরে কথা বলি তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাই, কাগজপত্র পাঠাই দিন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, খাওয়া দাওয়া হয়েছে ঠিক মতো? হ্যাঁ হয়েছে, ভালো মতোই করছি খাওয়া দাওয়া। তো ওই মাংসটা বেশি একটা ভালো হয় নাই। কি কি বলে, মাংস দিস নাই ভালোভাবে? আমি তো ঠিক মতন ধরে খাওয়া দাওয়া করাই দিছি। ওই ঠিক মতো দিছো তুমি। এটা দেওয়া কয়, দেওয়ার সময় তো দিলটা বড় থাকতে হয়। তোমার কি বড় আছে? কোনো কিছুই বড় নাই, সব কিছু ছোট ছোট তোমাকে। আরে কোনো সমস্যা নাই, এর পরের বার তুমি যখন আইবা তোমার ঠিকভাবে খাইতে দেবে। এই এর পরের বার যখন আসবে একদম ঠিকভাবে খাইতে দিস ওরে, ঠিক আছে? আচ্ছা শোনেন, যে কথা বলতে আসি, আপনি তো ব্যারিস্টার মানুষ, কোটি কোটি টাকা কামান। তো আমি তো বলছি যে আপনার বোনের দিয়ে কথা বলে পাঠাইছি, কই কি করলেন? আর কোনো ব্যবস্থা করছেন আপনি? ও হ্যাঁ, ও তো আমার সব কথা বলছে আর কি। তো আমি তো সবেমাত্র ব্যারিস্টারি পাশ করছি, এখনো তো ওইভাবে আসলে ইনকাম আমার হচ্ছে না। আগে আমার ইনকামটা হোক, তারপরে তোমার যত দাবি দেওয়া আছে আমি সব কিছু ঠিকভাবে মেনে নিব। তুমি এটা একদমই চিন্তা করবে না, ঠিক আছে? ভালো, বোনের জামাইয়ের লাগেও মানে ব্যারিস্টারি পেঁচ খেলার চেষ্টা করতেছেন। শোনেন, এত কথা আমার শোনার দরকার নাই। আমি স্পষ্ট ভাষায় আপনারা বলতেছি, আপনি শোনেন। আপনি কোটি কোটি টাকা কামান, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার বোনটা যে ভালো থাকুক সেটা তো আপনি চান না? চান না? আরে অবশ্যই তো চাই যে আমার বোনটা সুখে থাকুক। পৃথিবীর কোন ভাই চায় না যে তার বোনটা সুখে থাকুক? যদি চান তাহলে আপনার স্পষ্ট ভাষায় বলে দেই, আমি ব্যবসা করবো, ব্যবসার জন্য 12 লক্ষ টাকা লাগবো আমার। আর একটা বাইক লাগবো, বাইকের জন্য আলাদা আমারে টাকা দিতে হইব। এই যে শ্বশুর বাড়িতে যে আমি আসি, এটা পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে গা, কোমরের আড্ডি ভেঙে গেছে গা, বুঝেন নাই? তো আমার একটা বাইক কেনার জন্য টাকা দিবেন। দেখো ভাই, তুমি যেভাবে কথা বলতেছো না, যেন মনে হচ্ছে আমি দেশের মন্ত্রী মিনিস্টার, যে আমি ফোন দিলেই সবকিছু হয়ে যাবে। আরে দেখো, আমার একটু দাঁড়াইতে দাও। আমারে দাঁড়াইতে দিলে আমি তো সবকিছু দিয়ে দিব, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আর তুমি যে এই যে এত কিছুর কথা বলতেছো, এই যে দোকানের 12 লক্ষ টাকা, বাইক,
আসলে আমার নিজেরও তো বাইক নাই। দেখছো তোমার ভাইয়ের কাম দেখছো? তোমার ভাই দিয়ে তোমার চাইতে বড় অভিনেতা হয়ে গেছে গা। হ্যাঁ, কথায় কথা মিছা কথা কইতেছে। এত মিছা কথা কোনকে? বিয়ের সময় দিয়েছেন আমারে কিছু দেন নাই। বিয়ের সময় আমি 10 জন লোক লিয়ে আইছিলাম, সেই 10 জন লোকরা আপনারা ঠিক মতো খাওয়াইতে পারেন নাই। এই অপমান নিয়ে আমার সহ্য করে তারপর আপনাকে বাড়ি থেকে আমার যাইতে হয়েছে। এত অপমান আমি সহ্য করতে পারুম না। আমার টাকা লাগবে, সোজা সাপড়া কথা। আপনার টাকা দিতে হবে, কিভাবে দিবেন, কোত্থেকে দিবেন সেটা আমি জানি না। প্রয়োজনে আপনি আপনার কিডনি বেচে দিবেন। বুঝেন নাই? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এত বোঝাবুঝির দরকার নাই। আমি যেটা বলছি এটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? আরে কি সমস্যা কি তোমার? তোমারে যে আমি এত কষ্ট করে বুঝে যে বাড়িতে পাঠাইলাম, তুমি তোমার বাইরে কিছু কও নাই? কইছি তো। কইছো এটা কওয়া কয়, কওয়া কয় এটা রে। আমার স্পষ্ট ভাষায় কথা বলতেছি, ভাইজান শুনে রাখেন। যদি আমার ব্যবসার জন্য 12 লক্ষ টাকার বাইকের টাকা যদি না দেন, আপনার বোন আমার ওই বাড়ির আশেপাশেও ফিরতে পারবো না। কথাটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, মনে থাকে যেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, তোমার জন্য আমার এতগুলো কথা শোনায় গেল। তুই মন খারাপ করিস না, তোর ভাই তো আছে না, একটা ব্যবস্থা করে ফেলবো, তুই টেনশন করিস না। যা ঘরে গিয়ে রেস্ট নে। আব্বা, আমি তো ব্যারিস্টারিটা পাশ করে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। কেন বাজান, তোর আবার কি হয়েছে? ব্যারিস্টারি পইরা তুই আবার কোন ঝামেলায় পড়ছস? দুনিয়ার মানুষের ঝামেলা, অফিসের ঝামেলা, অফিসের বাইরের ঝামেলা, কোর্ট কাছারির ঝামেলা, এর ভিতরে নিজের আত্মীয় স্বজনের ঝামেলা, নিজের ঘরে ঝামেলা, নিজের বোন জামাইয়ের ঝামেলা। আমি আব্বা এত ঝামেলা নিয়ে আমি কি করে বাঁচবো? আর আমি তো কিছুদিন হয়েছে যে আমি ব্যারিস্টারি পাশ করছি। আমি তো আব্বা এখনো ওইভাবে সফল হই নাই, আমার এখনো ক্লায়েন্ট ওইভাবে বাড়ি নাই। আমি এত টাকা পয়সা আমি কিভাবে পাবো? আমি এত ঝামেলা আমি আব্বা নিতে পারতেছি না। আরে বাজান, এত কথা না কইয়া কি কইবার চাস ওইটা কইয়া ভালা। আবার সমস্যা তো আমার ঘরে। আমার শাশুড়ি আম্মা সে 2-1 দিন পর পর আমার বাড়িতে আসে, এসে তোমার বৌমারে বলে যে এই বাড়িতে থাকা যাবে না, জামাই এখন ব্যারিস্টার, আমার এখন একটা ইজ্জতমান আছে এলাকায়, এই এলাকায় থাকার মতো পরিবেশ নাই, তোদের এখন শহরে থাকতে হবে, তোরা গাড়িতে চড়বি, তোদের ফ্ল্যাট বাড়ি থাকবে। আব্বা তুমি কও, আমার এখন ফ্ল্যাট কেনার মতো সমর্থ হইছে? আমি কি ঘুষ খাই? আমি দুর্নীতি করে কোনো কিছু কাজ করি না তো। একদিকে আমার শাশুড়ির ঝামেলা, একদিকে তোমার বৌমার ঝামেলা, আবার এর ভিতরে হাজির হয়েছে তোমার মেয়ে আরেক ঝামেলা নিয়ে। আমার মাইয়া আবার তোরে কি ঝামেলায় ফেলাইলো? আবার তোমার মেয়ে কি করছে তুমি বুঝতেছো না? তোমার সামনেই তো কইলো যে তার স্বামী তার টাকার জন্য তার চাপ দিচ্ছে। সে তো আমার উঠতে বসতে খাইতে সব সময় আমার আব্বা এই কথা কইতেছে যে তার স্বামী ব্যবসা করব, তার স্বামী গাড়ি কিনবে, তার স্বামীর এ লাগবে, তার স্বামী তা লাগবে। আব্বা আমি এত টাকা পয়সা আমি কই পাবো? আমার তো কোনো দুর্নীতির ব্যবসা না, আমি তো প্রধানমন্ত্রী না, বা আমি তো মন্ত্রীও না যে আমি এটা সাইন করে দিলাম দেশের সব হয়ে গেল। আব্বা আমি কি করব? তুমি আমার একটু কও তো। বাবান রে, দুনিয়াটা হইলো ঝামেলার জায়গা। এই ঝামেলা নিয়েই মানুষের জীবন চলতে হয়। তো শাশুড়ির বিষয়টা এইটাতে কি সমাধান, এইটা আমি কইতে পারতেছি না। তো মাইয়ার সমস্যাটা নিয়ে তো একটু ভাবা দরকার। মাইয়ার সংসারটা তো বাঁচাইতে হইব। তুমিও তোমার মেয়ের টান টানতেছো। আরে এতগুলো টাকা, গাড়ি, আমি ভাববো কই পাবো এত টাকা? গাড়ি, আরে আমার তো নিজেরও গাড়ি নাই, আমি লোকাল বাসে চড়ে এখনো অফিস করি। তুমি আমার কথাটা একবার ভাবতেছো না আব্বা? আব্বা আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো? এই ব্যারিস্টারিটা পাশ করা। এটা আব্বা কিন্তু আমার স্বপ্ন ছিল না, এটা তোমার স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন ছিল যে তোমার ছেলে ব্যারিস্টার হবে, আর এই ব্যারিস্টারি হয়ে আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে, আমার জীবনের প্যাড়া হয়ে দাঁড়াইছে। সকল মানুষের চাওয়া পাওয়া, আমার সংসারে অশান্তি, আমার বোনের সংসারে অশান্তি, এই সব কিছু ঘটতেছে এই ব্যারিস্টারের জন্য। এই সব কিছু ঘটার জন্য দায়ী একমাত্র তুমি, এর জন্য আমি কোনো দায়ী না। আবার তুমি যদি আমার ব্যারিস্টারি না পড়াইতা তাহলে এত কিছু আমার জীবনে আসতো না, এত প্যারা আমার জীবনে আসতো না। আমার সব থেকে ভালো হইতো কি জানো? আমি যে ছোট্ট একটা চাকরি করতাম,
ছোট্ট একটা ইনকাম করতাম, তাহলে এত মানুষের চাহিদা আমার উপরে থাকতো না। আমি ছোট্ট টাকা দিয়ে আমার সংসারটা চালাইতাম, তুমি আমি খাইতাম, তোমার বৌমা খাইতো। এটাই আমাদের দুজনের জন্য, আমাদের পরিবারের জন্য এটাই সুখের ছিল। কিন্তু ব্যারিস্টার, হ্যাঁ ব্যারিস্টার মানে তো বিশাল কিছু, মনে হয় যেন পুরো বাংলাদেশটা তার। আবার শোনো, আমি না এই প্যারা আমি একবার নিতে পারবো না। আর আমার যদি এই পরবর্তীতে এই প্যারা আমার মাথায় আসে না, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি করে সামলাবা এবার তুমি দেখো, আমি কোনো কিছু করতে পারবো না। মহা ঝামেলা কারে সাপল, কি করব? আমিও তো কোনো কুলকিনারা পাইতেছি না। এর সমাধান কি, কেমনি কি এগুলা করুম? দেখি কিছু করা যায় নাকি। জামাই বাবাজি, কান্নাকাটি করে কি হইব কও? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এর তো কারো হাত নাই। তার সে ওডো উঠা বিয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছো কেন? পুরো পৃথিবীর মধ্যে কি তোমার বাবাই একলা মারা গেছে? অন্য কোনো মানুষ মারা যায় না? তুমি এমন একটা করতেছো যে তোমার বাপে সারা জীবন বাইসা থাকবো, কোনোদিন মইরা যাইব না। না ভাবি, ভাবি আপনি একদম ঠিক কথা বলছেন। আরে যে মারা গেছে তারা তো আমরা চাইলেও আটকে রাখতে পারবো না, সম্ভব না। ভাইজান চলেন তো, লাশটা দাফন দেওয়ার ব্যবস্থা করুন, আসেন। আমার আব্বু চলে যায় নাই, আমার আব্বার চলে যাইতে বাধ্য করা হয়েছে তোমরা। তোমরা সবাই আমার আব্বারে মাইরা ফেলছো, তোমাদের জন্য আমার আব্বা আজকে মরে গেছে। আব্বা, আপনারা আমারে কইছেন যে চলো বাবা শহরে চলো, এই গ্রামে দেখা কি করবা? আপনার কি মনে হয় আমার আব্বা এইসব কথা জানতো না? আমার আব্বা সবই জানতো। এই তুই কি কইতিস যে ভাই আমার স্বামীর ব্যবসার জন্য টাকা লাগবে, আমার স্বামীর গাড়ি লাগবে? তোর কি মনে হয় আব্বা এইসব জানতো না? আমার আব্বা সব জানতো, এইসব কথা সবই জানতো। আমার আব্বাই তো চিন্তা করতো যে আমার পুরাটা কেমনে এত টাকা পয়সা ম্যানেজ করে দিব, কেমনে আমার রাইগা শহরে থাকবো। আমার আব্বারে তোমরা সকলে মাইলা আমার আব্বারে মাইরা ফেলাইছো। ওই এগুলা কি কইতেছো? তোমার বাপে মরে যাওয়ার পর কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? আমরা আমার সিমান, হ্যাঁ বুড়ো হইছে, হ্যাঁ বয়স হইছে, হ্যাঁ মরবো না? সারা জীবন কি বাইসে থাকবো? পাগল তো তোমরা আমারে বানায় রাখছো। তোমরা আমারে যখন কি সব কইতা না যে আমার আব্বারে রাইকা শহরে যাইতে, আমার আব্বারে একা ফেলায় রাখতে কইতা না? আরে আমার বাপের স্বপ্ন ছিল তার পোলাটা ব্যারিস্টার হইব, তার অনেক নাম হইব। সে অনেক কষ্ট কইরা আমারে পড়ালেখা করাইছে, তারপর আমারে ব্যারিস্টার বানাইছে। সেই বাবরে রাইকা তোমরা আমারে শহরে যাইতে কও। তোমরা আমারে পাগল করো নাই, তোমরাই তো আমারে পাগল বানাইছো। ভাইজান আপনি শান্ত হন। বুঝছি বাপ মারা গেছে, আপনার অনেক কষ্ট হইতেছে, আমার অনেক কষ্ট হইতেছে। আমি 12 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাইছিলাম, হয় নাই। এই জন্য তোমার আমি আগে বলছিলাম যে তোমার বাপ বাইসা থাকতে যেভাবে টাকাটা নাও, কথা তো শুনলা না, পুরোটাই লস, বাইকের টাকাও লস। আমি কি জানতাম সে মারা যাবো? মায়ের তো আগে টাকাটা নিতাম। আমার বাপ তো মরে নাই, তো আমার মায়েরা রেখে গেছে। আবার বড় করে থুয়ে গেছে রে বউ। এই তুই না আমার বোন, তুই না তারই সন্তান। তোর আব্বা কত কষ্ট করে বড় করছে তুই জানিস? আমি দেখছি তোর বিয়ের সময় আব্বার কাছে কোনো টাকা ছিল না। আমার শখের একটা গরু ছিল, ওই গরুটা বিক্রি কইরা আব্বা তোরে বিয়া দিচ্ছে। আর তারপরেও তোরা কইছে আমার টাকা লাগবে, আমাকে গাড়ি লাগবে, এই চাপ তোরা আমার উপর দিতিস না? আরে এই চাপ তো আমারে দিতিস না, আমার আব্বারে দিতিস। আমার আব্বা ওই চাপে পড়তো। আমার আব্বা তোগো কারণে আমার বাপের হারাইছি, তোগো কারণে আমার বাপের হারাইছি। ভাইজান, আব্বা তো আগের থেকে অসুস্থ ছিল, আমরা কেন মারমু? তার উপর দিয়ে দেখো আব্বা তো টাকাও ভাগাভাগি করে দিয়া গেল না। আব্বা অসুস্থ তাই না? তুই বোন হইয়া আমার বাপের মায়া হইয়া
তুই এই কথা কইস আব্বা অসুস্থ, তুই জানোস না আব্বা সুস্থ ছিল, আব্বার অসুস্থ বানাইছ তোরা, আর তোরা তোরা আমার বাপরে অসুস্থ বানাইছিস। আমার আব্বা মরে গেছে আর তুই তো লাভের লসের হিসাব করতেছস। হ্যাঁ, তোর 12 লাখ টাকা লস হয়েছে তোর। তুই আমার বাড়ি থেকে বাইরে হ। তুই আমার বাপের লাশ ছবি না, তুই বাড়ি থেকে বাইরে হ। তোর বেটারে তুই আমার বাড়ি থেকে বাইরে হ। এই তুমি তোমার মা রে আমার বাড়ি থেকে বাইরে যাও, তোমরা কেউ আমার বাপের গায়ে হাত দিবা না। আমি আমি আজকে থেকে ব্যারিস্টার না, আমি আজকে থেকে মুচি, আমার এই মুচি বাপের সন্তান। আমি ব্যারিস্টার বইলা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি আমি একজন মুচি, আমি মুচি, আমি আমার বাপ মুচি, আমি মুচি।